ঢাকা সিটি কর্পোরেশনকে আমি সবিনয়ে জিজ্ঞেস করতে চাই যে এই যে এত বড় খোরাখুরিটা হয়ে গেল এবং ওনারা কি এইখানে, আমরা যতটুকু জানি, উনি জানাবেন আমার ভুল হলে, যে যখন নাকি একটা রাস্তা খুঁড়তে হয় তখন একটা পারমিশন নিতে হয় সিটি কর্পোরেশনের কাছ থেকে, ওনারা কি পয়েন্ট ব্ল্যাঙ্কে ইয়েস নো বলবেন যে উনি কি এটার জন্য কোনো পারমিশন দিয়েছিলেন কি জি দিয়েছিলেন না, না? জি না, জি না। যদি দিয়ে থাকেন তাহলে ডিলের জন্য হচ্ছে অন্যরা দায়ী হলো, সেটা হচ্ছে কেন হলো সেটা কমিশনার কেন তাগাদা করলো না, এটা অন্য ছোট প্রবলেম। কিন্তু শুরুটা হচ্ছে যে এই টাকাটা সহ জমা দিতে হয় এবং সেই টাকাটা দিয়ে এটা কমপ্লিট করার দায়িত্ব সিটি কর্পোরেশনের, কাজ শেষ হওয়ার পরে। সেইটা নিয়ে যখন উনি ওনাদের উপরে ডিলে করার উপরে এত বড় কথা বলছেন, তখন ডিলে কেন হলো এটা দেখাটার দায়িত্ব ওনাদেরই ছিল। ওখানে সিটি কর্পোরেশনের যারা আছেন, বিশেষ করে কমিশনার এবং তার লোকজন, তাদের দায়িত্ব ছিল নগরের লোকজনকে ওই টাইমের ভিতরে কাজটা শেষ না করার ব্যাপার, তাহলে তারা এদেরকে মিলাতে পারতেন, একসাথে নিয়ে তাদের উপরে প্রচেষ্টা চালাতে পারতেন, অনেক বছর পরে সেই গল্পটা বলা লাগতো না। মানে এখন উনি যেটা বলছেন যে অনেক দিন ডিলে করেছেন, অনেক দিন ডিলে কেন করেছেন, তার আগে ওনারা কি করেছেন, এটা একটা বেসিক প্রশ্ন। আমি কি এটা উত্তর হচ্ছে দিয়ে ছোট দেবো? বিষয়। জি, অর্থাৎ জি। আমি আমি উত্তর কাইন্ডলি, আমরা ওনার কাছ থেকে উত্তরটা নিই। আমি আমি যখনই, উত্তরটা পরে নিচ্ছি। আমি আচ্ছা, একটু কথাগুলো ঠিক আছে, গুছাই। বলুন জি, বলুন। এটা হচ্ছে ছোট বিষয়, এটা নিশ্চয়ই নিশ্চয়ই উনি এটার একটা রিজনেবল উত্তর দিবেন, আমি শিওর। এবং এই অনেক রকমের সমস্যা থাকে যা হয়তো আমাদের অজানা থাকে, এবং সেটা আমি মেনে নিয়ে এই কথাটা জিজ্ঞেস করেছি জনগণের পক্ষ থেকে। দ্বিতীয় হলো যে আপনি খোরাখুরির যে ব্যাপারটা, এটা হওয়ার ব্যাপারে দুটো ব্যাপার খুব গুরুত্বপূর্ণ। একটা হচ্ছে ডুয়ালিটি অফ অর্গানাইজেশন, যেটা নিয়ে আমরা অনেকদিন ধরে কথা বলছি। 52টা সংস্থা নিয়ে আমরা ঢাকা শহরকে ভালো করব, এই কথাটা নিয়ে অনেকদিন কথা হচ্ছে। সিটি কর্পোরেশনের ম্যান্ডেটে আপনার এখানে যেটা আছে, এবং আপনি যদি ইন্টারন্যাশনালি আপনি দেখেন, সারা পৃথিবীতে সিটি কর্পোরেশন নগর পিতা হিসেবে কাজ করেন আমাদের। তার টাইটেল কিন্তু নগর পিতা হয়ে গেছে ঠিকই, কিন্তু তার কিন্তু কোনো লোকবল বা তার যে অর্গানাইজেশনাল যে ক্যাপাসিটি, সেটাকে ইমপ্রুভ করা হয়নি। এবং এই একটা নগর পিতার আওতায় যে জুরিসডিকশন থাকে, সেইখানে আমরা এখন প্রজেক্ট বানাচ্ছি লাইন এজেন্সির তরফ থেকে, তারা আবার বিভিন্ন মন্ত্রণালয়ের আন্ডারে আছেন। এই জিনিসটা অনেকটা পীড়াদায়ক, এবং এই বিষয়টা আহ, ধরেন ইংরেজদের আমলে তৈরি হয়েছে, তখন তারা হচ্ছে কন্ট্রোলটা রাখতো, যেহেতু জনপ্রতিনিধিরা ছিল নেটিভদের উপরে, ওনারা এই শক্তিটা রাখতো না বলেই ওনারা কিন্তু ডেভেলপমেন্ট অথরিটি তৈরি করেছিলেন এবং বিভিন্ন রকম ডেভেলপমেন্ট অর্গানাইজেশন তৈরি করেছিলেন, যেগুলোর প্রধান ওনারা নিজেরাই থাকতেন, ইনক্লুডিং ডিসি, যারা পুরো শহরটাকে হ্যান্ডেল করতেন। ওই স্ট্রাকচারটা রেখে আপনি এই জায়গাটাকে আর ঠিক করতে পারবেন না, কেননা এক একজন এক এক মন্ত্রণালয়ের কাছে দায়বদ্ধ। নগর পিতার কাছে ওনারা মোটেই দায়বদ্ধ নয়, কিন্তু ওনার দায়িত্বের লিস্টের মধ্যে আবার এদের সবার কাজগুলো আছে, যেমন পানির সংস্থান করা, যেমন আমাদের পার্ক গুলোকে ঠিক রাখা, যেমন ধরা যাক এটার পুলিশের যে ব্যাপারটা, তারপরে হচ্ছে স্ট্রিট লাইটিং এর কথা। এগুলো সব কিছু লেখা আছে ওনার ইয়ের মধ্যে, ম্যান্ডেটের ভিতরে। কিন্তু এগুলো একটা উনি এটার দায়িত্ব পালন করেন না, বিকজ উনি দায়িত্ব পালন করবেন কোত্থেকে? এটা তো লাইন এজেন্সিকে দিয়ে দেওয়া আছে, এবং তার জন্য একটা একটা বিশাল লাইন এজেন্সি তৈরি করা আছে। আসলে আমি অনেক সময় মজা করে বলি যে এটা হচ্ছে কাঁঠালের ভেতর থেকে ওই রোয়া গুলো এত বড় হয়ে গেছে যে কাঁঠাল ভেদ করে বেরিয়ে এসেছে, এবং এত বড় যে কাঁঠালটা চোখে দেখা যাচ্ছে না।